শীতকালের আমাদের একটা কমন সবজি হলো বাঁধাকপি, যেটা আমাদের সবসময় প্রায় এখন প্রত্যেকটা ঘরেই পাওয়া যায়, তাই না? তো আজকে এই বোরিং সবজিটা দিয়ে একটা স্পেশাল রেসিপি তৈরি করব। প্রথমেই বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম চারফালি করে নেবে, চারফালি করে ভেতরের এই অংশটাকে বাদ দিয়ে দেবে। দিয়ে এটাকে আমি যেভাবে কাটছি সেভাবে কেটে নেবে। কাটার পরে এটাকে একটা টুথপিক তো আমার কাছে ছিল না, তো এরকম স্টিক, ব্যাম্বু স্টিক নিয়ে নিয়েছি। স্টিকগুলো দিয়ে আমি এরকম ভাবে গেঁথে নেবো। ওদিকে আমি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা ফুটে গেছে আর এবার আমি এই স্টিকগুলো নিয়ে গিয়ে একদম গরম জলে ডুবিয়ে দেবো। গরম জলে এটাকে ডুবিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য নুন ফেলে দেবো। এদিকে আমি তরকারির জন্য আলুটাকে কেটে নিয়েছি। এখানে আমার এই যে বাঁধাকপিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেবো আর এইদিকে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারে যা যা লাগার সেই সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে। এরপরে এই যে বাঁধাকপি সেদ্ধগুলো, পিস পিস করা যে বাঁধাকপি সেদ্ধগুলো, এগুলো আমি ব্যাটারে ডোবাবো। ডুবিয়ে একদম ফুটন্ত গরম তেলে ছেড়ে দেবো। এবারে এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে তুলে নেবো। তোলার পরে আলুগুলোকে আমি আবার গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি শুকনো লঙ্কা আর একটু সামান্য জিরে ফোড়ন দিয়েছি, সাথে আমি টমেটো দিয়েছি। এখানে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো সামান্য গ্রেট করা আদা। ব্যাস, এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তারপরেই আমি ভাজা আলুগুলো দিয়ে আর এখানে গরম জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিলাম। এখানে তরকারিও সেদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে বড়াগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়ে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম এবং সাথে হালকা করে ঘি দিয়ে দিলাম। ব্যাস, তাহলেই রেডি আজকের আমার এই বাঁধাকপির সুন্দর একটা রেসিপি। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে, খুবই ভালো খেতে হয়। এবং এই বোরিং সবজিটাকে কিভাবে সুন্দরভাবে অন্যরকম ভাবে টেস্টি তরকারিতে পরিণত করা যায় সেটা তোমরা বাড়িতে এটা তৈরি করলেই বুঝতে পারবে। আর তোমাদের যদি আমার এই সাদামাটা রেসিপিগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকবে, সাথে